হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে সোল মার্জিং। সোল মার্জিং স্পিরিচুয়াল জার্নিতে হয়। ফ্রেন্ড, তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ স্পিরিচুয়াল জার্নিতে তোমাদের সোল মার্জিং অনেকবারই হয়। বিশেষ করে তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। টুইন ফ্লেম জার্নিতে যারা তোমরা টুইন সোল রয়েছো, ফেমিনাইন মাস্কুলাইন, অবশ্যই এই সোল মার্জিং বিষয়ে তুমি একটা নলেজ রাখো, কারণ তোমার এই নলেজটি এই জার্নিতে অনেকবারই অনেক জায়গায় তোমাকে হেল্প করবে। সোল মার্জিং হচ্ছে ফ্রেন্ড এমন নয় যে দুটো বডি থেকে ইউনিভার্সের সোলকে বের করে নিয়ে গিয়ে আকাশে গিয়ে দুজনকে মার্জ করে দেয়, এরকম কিছু নয়। সোল মার্জিং মানে দুটো এনার্জি, মানে দুটো সোল তো এনার্জি, তাই না ফ্রেন্ড? দুটো সোলকে সমানে নিয়ে আসা, ব্যালেন্সে নিয়ে আসার প্রসেসকে সোল মার্জিং বলা হয়। ইং এবং ইয়াংকে ব্যালেন্সে নিয়ে আসা, তোমার বডির মধ্যে ইং এবং ইয়াংকে ব্যালেন্সে নিয়ে আসা একটা প্রসেস, এবং তোমার দুজনকে, তোমরা টুইন সোল যে ফেমিনাইন এবং মাস্কুলাইন দুজনকে একই লেভেলে নিয়ে আসাকে বলা হয় সোল মার্জিং। এই যে প্রসেসটি হয় সেই প্রসেসটির নামই সোল মার্জিং। সোল মার্জিং সব স্টেজে হয়, মানে হচ্ছে স্টেজ মানে কি, যে আওয়েকেনিংয়ে যে 8টি স্টেজ রয়েছে সে 8টি স্টেজ নয়, যে ডাইমেনশন রয়েছে 3D 4D 5D, যেটা আমি তোমাদের পার ডে এনার্জি চেকিং করি, যে হচ্ছে প্রাইমারি স্টেজ, মিডল স্টেজ এবং আপার স্টেজ। ঠিক আছে, যে 3D 4D এবং 5D, তো 3টি ডাইমেনশানেই তোমাদের এই সোল মার্জিং ফেস করতে হয়। কখন কার সাথে কিভাবে ফেস করতে হবে এটা কিন্তু পুরোটা ইউনিভার্স এবং এঞ্জেল দ্বারা, যেহেতু এ পুরো জার্নিটাই ইউনিভার্স এবং এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত, তো সে অবশ্যই কখন কার সঙ্গে সোল মার্জিং হবে এটা পুরোটাই এঞ্জেল এবং ইউনিভার্স তোমার নির্ধারণ করেন। ঠিক আছে, এবার সোল মার্জিং মানে বিষয়টাই বুঝতে পারলে তুমি তোমার যে টুইন সোল দুজনকে একই লেভেলে নিয়ে আসা। ঠিক আছে, একেই বলা হয় সোল মার্জিং। এবার দেখো ফ্রেন্ড, এখানে আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, এঞ্জেল নাম্বার নিয়ে তোমরা অনেক বেশি বিভ্রান্তিতে পড়ো, যে এঞ্জেল নাম্বার একটাই হয়তো 369 তুমি দেখতে পাচ্ছ প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। এই যে সোল মার্জিংয়ে আমি তোমাকে বলে দেব, তার জন্য আমি বলে দিচ্ছি যে এঞ্জেল নাম্বারের বিষয়টি। তোমরা প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে তোমরা রয়েছো, এবং যে স্টেজে রয়েছো হয়তো 369 তুমি দেখতে পাচ্ছ, তুমি প্রাইমারিতেও রয়েছো দেখতে পাচ্ছ, মিডিলে রয়েছেও দেখতে পাচ্ছ, আপারে রয়েছো তুমিও দেখতে পাচ্ছ। তাহলে মিনিং কি হবে? তোমাদের অবস্থান অনুযায়ী এই মিনিং কিন্তু আলাদা আলাদা হবে। এটা কিন্তু টুইন ফ্লেম জার্নির জন্য তোমাকে আরও বেশি অনেকটা সিরিয়াস হতে হবে, কারণ তুমি 369 নিয়ে তুমি যখন কোথাও সার্চ করবে গুগলে বা কোথাও, দেখবে সেটা এক ধরনের তোমাকে মিনিং বলছে, বাট তুমি যে স্টেজে রয়েছ সেই অনুযায়ী তার মিনিং কিন্তু আলাদা হবে। আর এই জার্নিতে তুমি অবশ্যই বহুবার 144 দেখতে পাবে। 144 যদি তুমি বহুবার দেখো, তবে তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো তুমি কনফার্ম থাকো যে তুমি এই জার্নিতে রয়েছো। ডিভাইন এঞ্জেল সবসময়ের জন্য তোমাকে টুইন ফ্লেম জার্নির যে মানে অ্যাকচুয়ালি যে সংখ্যাটি 144, একে তোমাকে বারবার দেখিয়ে কনফার্ম করাবে যে তুমি এই জার্নিতে রয়েছো। তোমরা এটা নিয়েও অনেক সময় প্রশ্ন করো। যাই হোক, এবার হচ্ছে আমরা আলোচনা করব যে এই সোল মার্জিং হওয়ার আগে তোমার সঙ্গে কি ঘটবে। এখানে আমি 3টি বিষয় আলোচনা করব, যে সোল মার্জিং হওয়ার আগে কি হয়, সোল মার্জিং হওয়ার সময় কি হবে, এবং সোল মার্জিং হওয়ার পর তোমার সাথে কি হবে। যে সাইন এবং সিমটম দেখলে তুমি বুঝে যাবে যে তোমার সঙ্গে কি কি ঘটছে। ঠিক আছে, যে কখন হবে বা কখন হচ্ছে এবং কখন হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে সোল মার্জিং হওয়ার আগে তোমার সাথে কি ঘটবে? সোল মার্জিং অবশ্যই সেপারেশন টাইমে হয়। সোল মার্জিং কখনোই ইউনিয়নের টাইমে হয় না। সেপারেশন থাকলে সোল মার্জিং হবে, এটা তুমি শিওর থাকো। সোল মার্জিং সেপারেশন টাইমে। নেক্সট হচ্ছে কি, হেভি ট্রিগার আসবে, প্রচুর ট্রিগার আসবে যখন সোল মার্জিং হবে। ঠিক তার আগেটাতে কার্মিক
তোমার আশপাশের মানুষজন পুরো যেন ডেভিল হয়ে যাবে। তোমার থিঙ্কিংও তোমাকে ট্রিগার করবে, তোমার টুইন সোলের থিঙ্কিংও, তার কোনো হয়তো ঘটনা, কোনো কাহিনী তুমি শুনলে, ড্রিমে তুমি দেখতে পেলে, সে সব রকম দিক দিয়ে প্রচুর ট্রিগার আসবে হচ্ছে সোল মার্জিং হওয়ার আগে। নেক্সট হচ্ছে তোমাকে লস এবং প্রচুর পরিমাণে খালি মনে হবে, প্রচুর টায়ার্ড মনে হবে। তুমি নিজের সঙ্গে, সামনের মানুষের সঙ্গে, টুইন সোলের সঙ্গে, নিজের মন মস্তিষ্কের সঙ্গে ফাইট করে করে পুরোপুরিভাবে একদম পুরো শান্ত হয়ে যাবে, টায়ার্ড, যে এরপর আর আমার কিছু ভাবার করার মানসিকতা নেই, সব যাক আমার জীবন থেকে, টোটাল স্টপ। যতক্ষণ না তোমার ওই স্টপ পয়েন্টে আসছো তুমি, তত সময় চলতে থাকবে এই যে ট্রিগার, এই যে ধরনের ফাইটিং, ঝামেলা, বহু কিছু হতে থাকে, যতক্ষণ না তুমি স্টপ হচ্ছ। ঠিক আছে, নেক্সট কি হবে তোমার সঙ্গে, যে তোমার ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। তুমি যেভাবে ঘুমোতে, তোমার একটা এমন সময় ঘুম ভাঙবে যেটা পার ডে ওই টাইমে ঘুম ভেঙে যাচ্ছে, কি এমন টাইমে তোমার ঘুম আসছে যে পার ডে ওই টাইমে তোমার ঘুম আসছে, প্যাটার্নটা পুরো চেঞ্জ হয়ে যাবে তোমার। অনেকে তো রাত ভোর জাগতে থাকবে, কারণ এত স্ট্রেস, এত এনজাইটি সে সময় থাকে। তো সোল মার্জিং হওয়ার আগে অবশ্যই ঘুমের প্যাটার্ন চেঞ্জ হবে। নেক্সট কি হয় ফ্রেন্ড, এই সময় তোমার ফাইন্যান্সিয়াল লসও হতে পারে। এই সময় তোমার হচ্ছে প্রচুর পরিমাণে মানুষের সঙ্গে একটা ফাইট হবে, এবং যেখানে টাকা পয়সা লস তুমি দেখতে পাই, হেলথ ইস্যু চলে আসবে তোমার। মোটামুটি তোমাকে একরকমভাবে যেন ধোলাই করার মতো যা কিছু নেগেটিভিটি সব বেরিয়ে আসবে সেই সোল মার্জিং হওয়ার আগে। কারণ দুজনকে যখন সামনে নিয়ে আসা হবে, দুজনের এনার্জিকে, তো তার আগে হেভি ক্লিনজিং হয়, যার ফলে এই জিনিসগুলো তোমাদের সঙ্গে হতে থাকবে সোল মার্জিং হওয়ার আগে। এবং সোল মার্জিং যখন হবে তখন কিন্তু তোমাদেরকে এখানে বলে রাখছি, তোমরা যারা প্রাইমারি স্টেজে রয়েছ, তোমাদের ক্ষেত্রে সোল মার্জিং হলে কোন কোন এঞ্জেল নাম্বার তুমি দেখতে পাবে। এই সময় তুমি 999, 565 বা হচ্ছে 65 এবং হচ্ছে 666, 555 এবং 777, 1771 অথবা 777, 888, 999। ঠিক আছে, এই এঞ্জেল নাম্বার তোমরা প্রাইমারি স্টেজে যারা রয়েছে তোমরা দেখতে পাবে। তুমি শিওর থাকো তোমার সোল মার্জিং একদম দরগোড়ায় চলে এসছে, বা সোল মার্জিং হওয়ার আগেই তুমি পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছ। এবং অনেকে প্রাইমারি স্টেজে সোল মার্জিং চলাকালীনও এই এঞ্জেল নাম্বারগুলো ইউনিভার্স তোমাকে দেখাবে। এক একটা এঞ্জেল নাম্বার তুমি দিনে বহুবার দেখবে। তার সঙ্গে অবশ্যই 144 তোমাকে মাঝে মাঝে দেখানো হবে। অনেকে সোল মার্জিং চলাকালীন 369, 96 এ কিন্তু জার্নির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখো এই জার্নির লাইফ টাইম জুড়ে, তো প্রথম শেষ মানে আওয়েকেনিংয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত 96 এবং হচ্ছে 369 এবং হচ্ছে 69 এ কিন্তু তুমি প্রায় দেখতে পাবে। কমন কিন্তু তুমি এই এঞ্জেল নাম্বারগুলোকে দেখতে পাবে। তো যখন সোল মার্জিং হবে তার আগে এই ধরনের জিনিসগুলো ঘটবে। এটা কিন্তু তোমার সঙ্গেও হবে এবং সঙ্গে তোমার যে টুইন সোল রয়েছে তার সঙ্গেও হবে, দুজনের সঙ্গে কিন্তু হবে। ঠিক আছে, এবার সোল মার্জিংয়ে চলার সময় কি হবে, যখন সোল মার্জিং হবে তখন কিন্তু ড্রিম তুমি প্রচুর দেখতে পাবে তোমার টুইন সোলকে। সে কি অবস্থায় রয়েছে, কি করছে না করছে, তার কি স্থিতি তুমি ড্রিমে দেখতে পাবে। তুমি প্লেন দেখতে পাবে, কোনো যানবাহনকেও দেখতে পাবে যখন সোল মার্জিং হবে। কারণ তোমাকে কি সেই সময় ড্রিম, একদম স্ট্রং ড্রিম তোমরা দেখতে পাবে। যখন সোল মার্জিং হওয়ার আগেটাতে অনেক সময় ড্রিম দেখছো, মনে করতে পারছো না, হয়তো অনেকে দেখোই নি পুরোপুরিভাবে, এরকমও হয়ে যায়। বা যদিও দেখেছো সে ড্রিম তোমাকে ট্রিগার করে দিয়েছে। ঠিক আছে, এরকম হবে। কিন্তু যখন সোল মার্জিং চলবে দুজনের মধ্যে, একটা কোনো নির্দিষ্ট যে মিনিটে কমপ্লিট, ঘন্টায় কমপ্লিট এমন না, একটা টাইম জুড়ে চলে। কারো 4-5 দিন, কারোর হয়তো 8 দিন, কারো 2 ঘন্টায় হয়ে যেতে পারে। বাট কোনো নির্দিষ্ট টাইম নেই যে এই টাইমের মধ্যেই সোল মার্জিং প্রত্যেকের হয়, এমন নয়। কার কখন হবে সেটা পুরোটা ডিভাইন এবং এঞ্জেল কিন্তু
নির্ণয় করে যে কখন কার সাথে হবে। তো ড্রিম তুমি দেখতে পাবে, একদম ক্লিয়ার দেখতে পাবে যে কি হচ্ছে, তার সাথে কি হচ্ছে। সেও ব্যক্তিও দেখতে পাবে যে তোমার টুইন সোল রয়েছে, যে তোমাকেও সে ড্রিমে দেখতে পাবে, তাকেও ড্রিমে অনেক সাইন দেওয়া হবে। সেও ড্রিম দেখে ডিকোড করে কি সে তার মতো করে এগিয়ে যাবে, তুমিও তোমার মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তোমারও অ্যান্সার জানার ইচ্ছে হবে, তারও অ্যান্সার জানার ইচ্ছে হবে, সেম জিনিস। আর এই যে এঞ্জেল নাম্বার, তোমার টুইন সোলকেও দেখানো হবে, তোমাকেও দেখানো হবে। হতে পারে সে ব্যক্তি এড়িয়ে যেতে পারে, ইগনোর করতে পারে, যা কিছু, কিন্তু বিষয়টা হবে। বুঝতে পেরেছ? তো হবেই বিষয়টা সেমই কিন্তু। এবং হচ্ছে কি এই সময় তোমার প্রচুর ব্লকেজ, প্রচুর হচ্ছে তোমার যে ইস্যু সারফেস হতে থাকবে। কারণ কি, যখন দুটো সোলের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এক্সচেঞ্জ হওয়া মানে তোমার ব্লকেজ সারফেস হবে, ওই ব্যক্তির ব্লকেজ সারফেস হবে। বুঝতে পেরেছি? আর ব্লকেজ সারফেস হওয়া মানে একটা পেন কিন্তু হেভি ফিল করায়, বিশাল পেন ফিল করায়, এই সময় হার্টব্রেক প্রচুর ফিল করায়। সোল মার্জিং হলে অনেক সময় ভালো হয়। কখন ভালো লাগে? যখন হচ্ছে আপার স্টেজে পৌঁছে যাওয়া যায়। আমি বলে দেবো যে পেনটা অ্যাকচুয়ালি কোন স্টেজে কতটা পার্সেন্টেজের হয়, সেটাও আমি বলে দিচ্ছি ফ্রেন্ড। যে যখন তুমি প্রাইমারি স্টেজে থাকবে, তোমার পেন পুরো 100% তুমি ফিল করতে পারবে, মানে লাগাতার চলছে পেন, তো পেন, পেন তো পেন চলছেই, ঠিক আছে। মিডিল স্টেজে ওই যে পেনটি, টাইমটা কম হবে কিন্তু ঝটকার পার্সেন্টেজ বেশি হবে। মানে যে পেনটা তুমি পাচ্ছ সেটা হয়তো 50% তোমার পেন আসবে, সেটা কম টাইমে ভোল্টেজটা বেশি থাকবে। বুঝতে পেরেছো? যে হার্ট ব্রেক তো মানে এত হার্ট ব্রেক তুমি নিজে এর আগে হয়তো কোনোদিন সেটা ফেস করোনি, এরকম মনে হবে, কারণ সেটা টাইমটা কম দিয়েছে এবং ডোজটা বাড়িয়ে দিয়েছে। তো হার্ট ব্রেকটা অটোমেটিক তোমরা অনেক সময় ফিল করতে পারো যে হঠাৎ করে এত হার্ট ব্রেক কোথা থেকে চলে এলো, এই পেন কোথা থেকে এলো, তুমি নিজেই খুঁজে পাবে না, ঠিক আছে। আর বডি পেন, তারপর অনেকে অসুস্থ হয়ে যাওয়া, আর তোমার যে চক্রাগুলোতে বহু জায়গায় ইস্যু বেরিয়ে আসবে অনেক, কিন্তু তোমাদের নিজেদের জার্নির হিসেবে সেগুলো সারফেস হতে থাকে। মানে যত ব্লকেজ কিংবা হয়তো যত হচ্ছে তোমার যে ইস্যু বেরিয়ে আসবে, তো চক্রাগুলোর উপরও কিন্তু এফেক্ট করে। তো প্রাইমারি স্টেজে কিন্তু প্রায় 100% হয়, টাইমটা বেশি নেয়। আর যেটা মিডিলে তোমাদের কিন্তু 50% পেন, কিন্তু সেটা কম সময়ে ঝটকাটা অনেক বেশি লাগে। আপার স্টেজে যারা থাকো তোমাদের হার্ট পেন প্রচুর ফিল করায়, কিন্তু সেটা মানে 20 থেকে হয়তো 25% এরকম পেনটা অনেক কমে যায়, কিন্তু সেটা তুমি ঝেলে নাও এবং সেটা ফিল করতে থাকো। যেটা প্রাইমারি মিডিলে সেই পেনটিকে ইগনোর করে যাওয়ার চেষ্টা করো, বাট আপার স্টেজে কী হয়, তুমি ফিল করো, তুমি বুঝিয়ে যাও যে এটা হয়েছে মানে নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে, কারণ তোমার মধ্যে সেই স্থিরতা, সেই ব্যালেন্সটা তোমার মধ্যে চলে আসে। তবে সোল মার্জিং কিন্তু আপার স্টেজেই হয়। আপার স্টেজে সোল মার্জিং মানে হারমোনিয়াস ইউনিয়ন বা হচ্ছে পার্মানেন্ট ইউনিয়নের জন্য বা 3Dতে ম্যারেজের জন্য হয়। তো সেই জন্য সেই যে সকল হচ্ছে ইস্যুগুলো আসে, কি হার্টব্রেকগুলো, কি পেনগুলো আসে, সেগুলোকে কিন্তু ফেমিনাইন এবং মাস্কুলাইন দুজনেই ফিল করার চেষ্টা করে যে হ্যাঁ এটা তো কিছু একটা ব্যাপার রয়েছে। তো সে ঝটকাও যদি 100ও হয় তখন সেটাও কিন্তু এতটা মনে হয় না, কারণ সে বুঝিয়ে যায়, যে ফেমিনাইন মাস্কুলাইন বুঝিয়ে যায় যে কেন, কি ব্যাপার, কেন এলো, ঠিক আছে। তো কি হয় না, যে যখন সোল মার্জিং চলাকালীন ব্লকেজ এবং ইস্যু তোমার সারফেস হতে থাকে, আর এই সময় তুমি একটা শান্তিতে থাকো যে যা হচ্ছে হচ্ছে, কারণ অলরেডি শুরু হওয়ার আগে থেকেই তুমি ছেড়ে দাও সব কিছু, তুমি শুধু ফিল করো, যে হয় না যে মার খেতে 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 যে যা মারছে মারুক, আমি সহ্যই করে নেব, এই রকম স্থিতি তোমার মাইন্ডে চলে আসবে যে ঠিক আছে যা হবে হোক। প্রাণটা তো আছে, যদি ইউনিভার্স নিয়েও নেয় তাও ঠিক আছে। অনেকে তো সুইসাইডের কথাও ভাবনা চিন্তা করো যে আরও কত, এই 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 রকম সময়টা যখন সোল মার্জিং চলতে থাকে আর ইস্যু প্রচুর যখন থাকে, প্রচুর ব্লকেজ যখন আসে, তখন কিন্তু ঝেলা মুশকিল হয়ে যায়, ঠিক আছে। তো তখন তোমার এমনই একটা শান্তি চলে আসে, ভালো লাগে না। শান্তি মানে কি, মানসিক শান্তি না, নিজের একটা যেন একটা উইক লাগে, ভালো লাগছে না কিছু, শান্ত হয়ে যাও টোটাল তুমি সেই সময়টাতে, কারণ তখন তোমার সব কিছু আউট অফ কন্ট্রোল,
ঠিক আছে? আর নেক্সট কি হতে থাকে না, ডেথ ও রিবার্থের তুমি অনেক ড্রিম দেখতে পাবে, ভিডিও পপ আপ হবে এবং তুমি বাটারফ্লাই প্রচুর দেখতে পাবে। আর তোমার হচ্ছে তুমি ভিডিও তোমার যে পপ আপ হবে তুমি প্রায় দেখতে পাবে, ডেলিভারি কোনো বা ছোটো বাচ্চার করছো, এরকম পশু পাখিরও কোনো ক্লিনজিং হচ্ছে কোথাও, ড্রিমেও তুমি ক্লিনজিং দেখতে পাবে, টয়লেট, বাথরুম এইসব হিজিবিজি নোংরা জায়গা, এবং ডেথ অর রিবার্থের কিন্তু ভিডিও পপ আপ হবে। আর এঞ্জেল নাম্বার যেটা তুমি দেখতে পাবে যখন সোল মার্জিং হবে তখন 3699669, এই যে 69 যেটা আমাদের, এই যে 369, 3 হচ্ছে আমাদের বডি, আর হচ্ছে 6 হচ্ছে আমাদের সোল, 9 হচ্ছে ইউনিভার্স। ঠিক আছে? যে সোল আমাদের মানে আমাদের বডি এবং আমাদের যে সোল এবং ইউনিভার্স তিনটি একই লাইন, একই হচ্ছে লাইনে রয়েছে বা তুমি ব্যালেন্সে রয়েছো। ঠিক আছে? এবং 3D, এই যে থ্রি সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এখানে 3টে ডাইমেনশানকেও বলছে। এবং দেখো 3Dতে আমাদের বডি রয়েছে, এ পুরো 3D বডি রিলেটেড বা বডি পুরোটাই 3D। এর ভেতরে যে রয়েছে সে হচ্ছে তোমার সোল, সেটা হচ্ছে 6, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার সোল। আর তারপর যেটা রয়েছে 9, যেটা হচ্ছে তোমার ইউনিভার্স। ঠিক আছে? তোমরা যারা আপার স্টেজে পৌঁছে যাবে তোমরা এই জিনিসটা অনেকে সেটা রিয়েলাইজ করার চেষ্টা করো, বা তোমরা প্রাইমারিতে বা মিডিলে যারা রয়েছে তোমরা মাঝে মাঝে এই জিনিসটা ফিল করো যে 369 বিষয়টাকে পুরোপুরিভাবে একই লাইনে তুমি পুরো একটা শান্তিতে রয়েছে, একটা জিনিস তোমার নিজেরও ফিল হবে। আর এখানে 69 এবং 96 প্রচুরবার তোমাকে দেখাবেই, যে হচ্ছে 69 মানে বুঝতে পেরেছ যে তোমাকে তোমার যে সোল এবং তোমার ইউনিভার্স এই দুজনের সঙ্গে তোমার আস্থা বজায় রাখতে হবে। ঠিক আছে? যারা তোমরা 69 বেশি দেখতে পাবে, আর 96 দেখতে পেলে বুঝতে পেরেছ যে তোমাকে এই দুটো বিষয়কে মানতে হবে। মানলে কি হবে, তোমার ইং এবং ইয়াং ব্যালেন্সে থাকবে। এটা কিন্তু 96 যেটা রয়েছে এবং 69 এর দুটো সাইনকেও কিন্তু এঞ্জেল মেসেজ দেয়। মানে হচ্ছে তোমাদেরকে একদিন আমি এর এক্সট্রা একটা এঞ্জেল নাম্বারের উপর আমি ভিডিও বানিয়ে দেবো ফ্রেন্ড, সুবিধা হবে। তবে এখানে আমি তোমাকে কিছু বিষয় এই কারণে নলেজটা দিয়ে দিচ্ছি, তোমার সুবিধা হবে। এখানে হচ্ছে 69 মানে ইং এবং ইয়াংকেও বোঝায়। তোমাকে দেখতে হবে যে তোমার মাস্কুলাইন নাকি ফেমিনাইন, কোন সাইড তোমার ব্যালেন্সে না ডিসব্যালেন্সে রয়েছে। এই যখন হচ্ছে 69 দেখতে পাবে তুমি শিওর থাকো তোমার ফেমিনাইন সাইড উভয়ের অ্যাক্টিভ রয়েছে, আর 96 দেখলে তোমার মাস্কুলাইন সাইড উভয়ের অ্যাক্টিভ রয়েছে। এগুলো তুমি যে কোনো স্টেজে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে তুমি এই জিনিসটা তুমি দেখে নিতে পারবে। এঞ্জেল তোমাকে যখন বারবার এই ধরনের সংখ্যাগুলোকে দেখাবে, আর যখন সোল মার্জিং হয় চলাকালীন এই সংখ্যাগুলো তুমি বারবার দেখতে পাবে। আর আবারও আমি তোমাকে মনে করে দিই যে সোল মার্জিং যে কোনো স্টেজে হয়, তার জন্য যত এঞ্জেল নাম্বার তুমি যেই স্টেজে থাকো না কেন তুমি দেখতে পাবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা স্টেজে এর মিনিংও আলাদা, যেটা আমি আগে তোমাকে বুঝিয়ে দিয়েছি। এবার হচ্ছে তাহলে কি না, ডেথ ও রিবার্থ এবং এঞ্জেল নাম্বার এই সকলগুলো তুমি দেখতে পাবে। এবার তোমার সোল মার্জিং হওয়ার পর তুমি কি করে বুঝবে যে তোমার সোল মার্জিং হয়ে গিয়েছে? সোল মার্জিং হলে তোমার ফেস, তুমি যে স্মাইল করছো বা হচ্ছে তোমার মাঝে মাঝে মনে হবে যে তোমার মধ্যে একটা আলাদা রকম এনার্জি যেন মনে হচ্ছে রিলিজ করছে। তোমার যে ফেস সেখানে একটা গ্লো তুমি দেখতে পাবে। ঠিক আছে? মাঝে মাঝে তোমার যে টুইন সোল, সে তোমার ফেমিনাইন বা মাস্কুলাইন হতে পারে, তার যে তোমার ভয়েস তুমি শুনতে পাবে, মনে হয় যেন সে তারই আওয়াজে কেউ তোমাকে ডাকছে, বা তুমি তার আওয়াজকে তুমি শুনতে পাচ্ছ, কিংবা তুমি হয়তো এমন কিছু কথা বলে নিয়েছো মনে হয়েছে যেন তারই আওয়াজটা তোমার মুখ থেকে বেরিয়ে গিয়েছে এরকম। এবং তার কোনো হ্যাবিট রয়েছে যেটা তোমার মধ্যেও চলে আসবে, এবং তুমি ওই ব্যক্তির টাচকে ফিল করবে। হয়তো তুমি ঘুমিয়ে রয়েছো, তাকে ড্রিমে দেখছো, কিন্তু এমন মনে হবে যে সে একদম রিয়ালিটিতে সে তোমার সামনে রয়েছে। তার যে টাচকে তুমি ফিল করতে পারবে, বা হঠাৎ করে তোমার মনে হবে যেন ওই ব্যক্তি তোমার আশপাশে দাঁড়িয়ে রয়েছে, কি পাশে রয়েছে, কি পাশে বসে রয়েছে এরকম। বা এমন হতে পারে যে তুমি ওই ব্যক্তির স্মেল, তার হয়তো কোনো
অনেকে থাকে না, ভিন্ন ভিন্ন মানুষের বডি একটা স্মেল নিজস্ব থাকে, তো সেটাকে তুমি ফিল করতে পারবে হয়তো রাতে কিংবা দিনে যে কোনো সময় তোমার হয়তো ওই স্মেলটা তোমার নাকে লাগবে, যে মনে হচ্ছে এটা আমার টুইনের স্মেল। মানে এটা তো একটা পার্টিকুলার থাকে, যারা ফেমিনাইনেরা বেশি সবথেকে বেশি যারা ফিমেল রয়েছে, এটা কিন্তু অনেকে তোমরা এক্সপিরিয়েন্স করবে এই জার্নিতে, আর তখনই হয় সোল মার্জিং হওয়ার পর। তো এই জিনিসগুলো তুমি দেখতে পাবে। নেক্সট কি দেখতে পাবে, যে তোমার মধ্যে হাই ভাইব্রেশন একটা চলে এসেছে, তুমি হাই ভাইব্রেশনে রয়েছো, যেটা যার ফলে তোমার যে একটা ফেসে একদম গ্লো করতে থাকবে। একটা তুমি হাই ভাইব্রেশনে যে রয়েছো সেটাকে তুমি ফিল করতে পারবে, যেন আউট অফ কন্ট্রোল পিসফুল একটা, তোমার মনে হয় যে তুমি আকাশে উড়ছো। সোল মার্জিং হওয়ার ফলে দুজনের ক্ষেত্রে হয়, টুইন সোল দুজনের ক্ষেত্রে সেম জিনিস কিন্তু ফিল করতে থাকে। ঠিক আছে, নেক্সট কি হয়, যে তোমার টুইনের এনার্জিকে তুমি খুব ভালোভাবে তুমি কিন্তু পিক করতে পারবে। তোমার মনে হবে যে এই থিঙ্কিং বা এই সকল বিষয় আমার টুইনের এনার্জি, এটা আমার নয়। তুমি সেটাকে আলাদা করতে পারবে, বুঝতে পারবে যে এটা আমার, বা এখন যে দুঃখ পাচ্ছে এটা আমার নয়, এখন যে খুশিতে আছে এটা আমার নয়। তুমি এই যে এনার্জিকে তুমি বুঝতে পারবে, সে তুমি যে স্টেজে থাকো না কেন, প্রাইমারি, মিডিল, আপার, ঠিক আছে। নেক্সট কী হয়, টেলিপ্যাথিক্যালি কানেকশান, যেটা তুমি তোমার থিঙ্কিংকে ওই ব্যক্তির থিঙ্কিংয়ের সঙ্গে একটা টেলিপ্যাথিক্যালি কানেকশান সাময়িক হলেও, মানে যে যারা তোমরা প্রাইমারি মিডিলে রয়েছে তোমরা একটু কম সময় ফিল করতে পারবে, কিন্তু আপারে যেটা সেটা কিন্তু অনেকটা টাইম জুড়ে ফিল করতে পারবে, বা পার্মানেন্ট তোমরা ফিল করতে পারবে, এরকম ইনার ওয়ার্কের উপর ডিপেন্ড করে। এবার হচ্ছে টেলিপ্যাথিক্যালি কানেকশানটাকে কিন্তু তোমরা বুঝতে পারবে যে একে টেলিপ্যাথিক্যালি কানেকশান বলে। এগুলো কিন্তু তোমার নিজের মধ্যে তুমি ফিল করবে যে টেলিপ্যাথিক্যালি কানেকশান কী জিনিস, ঠিক আছে, নিজের মধ্যে তুমি ফিল করতে পারবে। নেক্সট কি হয় ফ্রেন্ড, যে তোমার রিলেশনশিপের মাঝে যদি কোনো থার্ড পার্টি, কোনো ব্লকেজ, কোনো ইস্যু, তোমার সেটা চোখেই পড়বে না, তোমার মনেই হবে না এসবের কোনো ভ্যালু রয়েছে, যে তুমি পুরোপুরি একসেপ্ট করে নেবে যে তোমার টুইন সোল, তোমার টুইন সোল, তাকে পুরোপুরিভাবে তুমি একসেপ্ট করে নেবে। থার্ড পার্টি কিংবা আদার্স কোনো ব্লকেজের কোনো ভূমিকা তোমার কাছে নেই, এগুলো কোনো মূল্য নেই, এরকম তোমার মনে হবে। নেক্সট কি হবে ফ্রেন্ড, যে তুমি তোমার যে টুইন সোল রয়েছে সে যা দোষ করুক, যা পাপ করুক, যা কিছু করুক, সবটাই তুমি একসেপ্ট করে নেবে, যে ওকে ক্ষমা করে দিলাম। একটা যেন তোমার মধ্যে সেটা চলে আসবে, তোমার চোখে টুইন ছাড়া আদার্স কোনো কিছুই নজরে তখন পড়বে না। এবং নেক্সট কি হয় না, তোমার ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, তুমি কোনো না কোনো রাস্তা পেয়ে যাবে, কিংবা তোমার যে একটা লস কি ঝামেলা ছিল তুমি সেখানে গ্রোথ করবে, জব বিজনেসে তোমার একটা গ্রোথ আসবে। নেক্সট তোমার সঙ্গে কিন্তু ড্রিম একটা ক্লিয়ার তুমি দেখতে পাবে, যে তোমাদের ইউনিয়ন হতে চলেছে, ওই টুইন সোল তোমার সঙ্গে রয়েছে, তোমরা ইউনিয়নে রয়েছো, ঘোরাফেরা করছো, পাশাপাশি রয়েছো, সে তোমাকে অ্যাকসেপ্ট করেছে, তুমি তাকে অ্যাকসেপ্ট করেছো। এটা 5Dতে হতে থাকে, তখন ইউনিয়নটা 5Dতে হয়, আর 5Dতে ইউনিয়ন হওয়া মানে 3Dতে হতে বেশি সময় লাগে না, তাই সোল মার্জিং হওয়ার পর ইউনিয়ন মাস্ট হতে থাকে, ঠিক আছে। তো ইউনিয়ন মাস্ট হয়, কারণ তুমি যেটা দেখতে পাচ্ছ ড্রিমে সেটা তোমার 5Dতে হচ্ছে, এই জন্যে সেটাকে তুমি একদম ক্লিয়ার দেখতে পাও, আর সেটাকে ফিলও করতে পারবে। আর সেটা তুমি যখন ড্রিমে দেখতে পাবে এবং তুমি কিছুদিন পরে দেখতে পাবে যে 3Dতে তোমার ইউনিয়ন হয়েছে। আর যেদিন ড্রিমে তুমি তোমার টুইন সোলের সঙ্গে ইউনিয়ন 5Dতে দেখতে পাচ্ছ, বা তুমি ড্রিমে দেখতে পাচ্ছ, সেদিন সারাদিন তুমি হাই ভাইব্রেশনে থাকবে। কারণ কি, তোমার ওই যে একটা ফিলিংস, যে ড্রিমে তুমি ইউনিয়নকে অ্যাচিভ করেছো, ওই ফিলিংস তোমার অটোমেটিক তোমার সোল কিন্তু ফিল করে, কারণ সে অলরেডি 5Dতে ইউনিয়ন হয়েছে, তো তার জন্য সেই এনার্জি তোমার মধ্যে কিন্তু ফিল হবে। তুমি যত টেনশন করার চেষ্টা করো, একদম কিছু টেনশন করতে পারবে না, লো ভাইব্রেশন এনার্জিতে যেতেই পারবে না, তুমি ওই ইউনিয়নটিকে ফিল করবে, কারণ তোমার সোল তো ইউনিয়ন অলরেডি করে নিয়েছে। 3Dতে হতে একটু সময় লাগবে, দেখবে হয়তো 1 সপ্তাহ কি 15 দিনের মধ্যে, এতটাও সময় লাগে না, যে তোমার টুইন সোলের সঙ্গে দেখবে সেপারেশন চলছিল, এন্ড হয়ে গিয়েছে, কারণ তখন 3Dতে তুমি দেখতে পাবে, আর যখনই 5Dতে হয়, ঠিক আছে। নেক্সট কি হয় না, তুমি পুরোপুরিভাবে কোনো রকম ইস্যু তোমার মধ্যে থাকবে না, কারোর নিয়ে কোনো কিছু কে কী করলো না,
করলো আমার কোনো জানার দরকার নেই। একটা পিসফুল মাইন্ড, শান্তি, শান্তি, শান্তি এবং ইনার ওয়ার্ক তুমি মন থেকে করছো। ইউনিভার্সের সঙ্গে তোমার একটা কানেকশান ফিল হচ্ছে। জার্নির উপর আস্থা, টুইনের উপর আস্থা, নিজের উপর আস্থা, লাইফ নিয়ে আস্থা, পুরো 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 ওয়ার্ল্ডকে তুমি পুরো অ্যাকসেপ্ট করে নিয়েছো। কোনো রকম কোনো ব্লেম নেই, কোনো ইস্যু নেই, সব ওকে, ঠিক আছে, পুরো ডান। এরকম তোমার মনে হবে সোল মার্জিংয়ের পর। তারপর হচ্ছে নেক্সট কী হয় না, তোমার জীবনে অনেক বড় বড় সমস্যা যদি ছিল, অটোমেটিক দেখবে সরে যাবে, অটোমেটিক হিল হয়ে যাবে সেগুলো। যেগুলো তোমার সোল মার্জিং শুরু হওয়ার আগেটা তৈরি হয়ে থাকে, সেগুলো সোল মার্জিং হওয়ার পর অটোমেটিক সেগুলো হিল হতে থাকবে। এবং সোল মার্জিং হওয়ার সময় তুমি কোন কোন এঞ্জেল নাম্বার দেখতে পাবে, মানে হওয়ার পরে কোন কোন এঞ্জেল নাম্বার দেখতে পাবে, বেশিরভাগই তো ইউনিয়নের সাইনই তুমি দেখতে পাবে 3Dতে। এবং এঞ্জেল নাম্বার তুমি দেখতে পাবে 1111, 111, 144, 143, 1176 এবং 36, এই কম্বোটিও তোমরা দেখতে পাবে। এবং এখানে 1001 তোমরা এই জায়গাটিতে মানে যখন তোমাদের সোল মার্জিং চলাকালীন তোমরা মিরর এঞ্জেল নাম্বার দেখতে পাবে, যেটা হচ্ছে 101, ঠিক আছে, 1001। আবার হচ্ছে তোমরা দেখতে পাবে 1221, 1331, যেটা সোল মার্জিং চলাকালীন তোমরা কিন্তু মিরর নাম্বার দেখতে পাবে। বেশিরভাগ ক্ষেত্রে সোল মার্জিং চলাকালীন মিরর নাম্বার দেখা যায়, অন্য সময়ও দেখা যায়। হয়তো তুমি কোনো নেগেটিভ থিঙ্কিং করছো, কোনো নেগেটিভ অ্যাকশান নিচ্ছ, তখনও তোমাকে এঞ্জেল তোমাকে দেখায় যে তুমি এটা যদি করতে যাও তাহলে তোমার মিরর সোল সে সেম করবে। সে সময় পর্যন্ত এঞ্জেল নাম্বার, মিরর নাম্বার যেটা, সেটা কিন্তু দেখা যায়। বুঝতে পেরেছ? আর অবশ্যই সোল মার্জিং হওয়ার পর ইউনিয়ন কিন্তু মাস্ট হতে থাকে। বুঝতে পেরেছ? আর সোল মার্জিং তুমি নিজে থেকেও পারো করতে। সেটা কিভাবে? ইনার ওয়ার্ক করো, নিজেকে সোল মার্জিংয়ের যোগ্য বানানোর জন্য চেষ্টা করো, দেখবে সোল মার্জিং হয়ে যায়। এটা একমাত্র সেই পারে করতে, সে হচ্ছে ফেমিনাইন। ফেমিনাইনকে সেই জন্য এই জার্নির লিড বা লিডার বলা হয়, কারণ এই লিড করে ফেমিনাইন এই জার্নিকে। সেই জন্য তুমি পারো ফেমিনাইন ইনার ওয়ার্ক করে নিজেকে সোল মার্জিংয়ের যোগ্য বানাতে। এর ফলে সোল মার্জিং হয়ে যাবে এবং সোল মার্জিং হয়ে গেলে আবার ইউনিয়ন হয়ে যাবে। তোমরা প্রাইমারি, মিডিল, আপার যে কোনো স্টেজে কিন্তু ইউনিয়ন অ্যাচিভ করতে পারো নিজেকে ইনার ওয়ার্কের দ্বারা। তার জন্যই বারবার আমি তোমাদেরকে বলি ইনার ওয়ার্ক করো, ইনার ওয়ার্ক করো। ইনার ওয়ার্ক করলে সোল মার্জিং হবে এবং তারপরে ইউনিয়ন মাস্ট, একদম পুরো। বুঝতে পেরেছ? এবার এই যে বিষয়টা আমি তোমাদেরকে বললাম যে সোল মার্জিং হওয়ার আগে কী হয়, সোল মার্জিং চলাকালীন কী হয় এবং সোল মার্জিং হয়ে যাওয়ার পর তোমার সাথে কী হয়। এবার তুমি যে স্থানে রয়েছো তুমি নিজে বুঝে নাও যে তোমার সঙ্গে চলছে ডাকি। এতে তুমি শিওর থাকবে যে সোল মার্জিং অ্যাকচুয়ালি শুরু হতে চলেছে, নাকি সোল মার্জিং হচ্ছে, নাকি সোল মার্জিং হয়ে গিয়েছে। ইউনিয়নের জন্য তুমি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছ, এটা তুমি খুব ভালো করে বুঝে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এ বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।